ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপি। তো ইলিশ মাছের আজকের দুপুরের লাঞ্চ হবে ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা এবং ইলিশ মাছের কানসা ভাজা মানে মাথা ভাজা এবং ইলিশ মাছের লেজা ভর্তা। তো আমি লেজ ভর্তা বানানোর জন্য প্রথমেই চুলায় কড়াই দিয়ে নিয়েছি, তারপরে সরিষার তেল দিয়ে নিয়েছি। ইলিশ মাছের সাথে সরিষার তেলের একটি খুব ভালোবাসার সম্পর্ক। তো আমি তেলটা গরম হওয়ার পরেই মাছগুলো দিয়ে দিয়েছি, ইলিশ মাছের লেজটা দিয়ে দিয়েছি। তারপর আমি ইলিশ মাছের মাথাটার যেই কাঁচা টাঞ্চা থাকে সেগুলো দিয়ে দিয়েছি। তো আমি খুব ভালো করে এগুলো ভেজে নেব মাথাটা। আমি তারপরে এই যে ইলিশ মাছগুলো আছে আর ডিমগুলো আছে, মাছটা খুব ছোট, তো এই জন্য ডিমটাও অল্প হয়েছে, মানে ছোটো পরিমাণের হয়েছে। তো ওইগুলো আমি পরে ভাজবো। আগে আমি ইলিশ মাছের মাথাটা আর লেজটা ভেজে নিই। ইলিশ মাছের মাথাটা আমি বেশি কড়মড়ে করে ভাজবো, যাতে ভাতের সাথে এক কামড়ে একদম কুড়মুড়ে করে খেয়ে খাওয়া যায়। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে শুকনো মরিচ ভেজে নেব। তো শুকনো মরিচের সাথে আমি কিছু রসুনও ভেজে নেব। রসুনটা আমি হালকা ভাজা দেব, মানে একটু যাতে সিদ্ধ হয়ে যায় আর রসুনের যে একটা ঝাঁঝ থাকে সেটা চলে যায়। তো রসুনটা আমি উঠিয়ে নেব। রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো মরিচটা আর একটু ভালো করে টেলে নিব। ভাজার থেকে টালার শব্দটা না আমার কাছে বেশি ভালো লাগে। তো শুকনো মরিচ টালা হয়ে গিয়েছে। এখন আমি ইলিশ মাছের লেজটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম বাছার জন্য। তো ইলিশ মাছের লেজ বাছা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে শুকনো মরিচগুলো লবণ দিয়ে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এটা আমার আম্মু বলে যে মচমচা থাকতে শুকনো মরিচগুলো লবণ দিয়ে ডলে নিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপরে আমি ভেজে মাছ ভাজার পর যে তেলগুলো ছিল সেই তেলগুলো দিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ দিয়ে নিলাম। রসুনগুলো কিন্তু আমি মরিচের সাথে একসাথে ম্যাশ করে নিয়েছি। এখন পেঁয়াজ মেখে নিলাম, তারপরে মাছগুলো মেখে নিব। আমি আগে এইটা পেঁয়াজ মরিচ ভর্তা রাখলাম কিছুটা অংশ, অর্ধেকটা পেঁয়াজ মরিচ রাখলাম, আর এখন ইলিশ মাছ ভর্তাটা বানাবো। তো আমরা 2 জন মানুষ, তো তাই অল্পতেই হয়ে যায়, অল্পই বানিয়েছি যাতে নষ্ট না হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।